গত কয়েকদিন ধরে আমরা পর্যটকের উপস্থিতি বেশ বেশি দেখতে পাচ্ছি এবং গতকাল সেটি আরও অনেক বেশি ছিল। যেহেতু বিসর্জন উপলক্ষে কক্সবাজারে একটি মিলন মেলার মতো হয়, উৎসবের মতো হয়। সেই উৎসবে যোগ দিতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন ছুটে এসেছিলেন। সেই দৃশ্যটাই আমরা গতকাল সারাদিন দেখেছিলাম এবং আজকেও সকাল থেকে দেখতে পাচ্ছি। আমি এখন যেখানটায় আছি এটি লাবণী পয়েন্ট। এখান থেকে শুরু করে কলাতলী পর্যন্ত যে বিস্তীর্ণ প্রায় ৩ কিলোমিটারের মতো জায়গা, সেখানে আসলে কোনো জায়গায় কোনো ধরনের তিল ধারণের ঠাঁই নেই। পর্যটকে অনেকটা টইটুম্বুর হয়ে গেছে। আমরা সকাল থেকে পর্যটকদের সাথে কথা বলে যেটুকু জানতে পেরেছি, তারা যেটি বলছেন এমন দীর্ঘ ছুটি আসলে তারা কখনো খুব একটা পায় না। তো তারা তাই ছুটিটি কাজে লাগাতে কক্সবাজারে, যেহেতু পাহাড়ের দিকেও খুব একটা যাওয়া যাচ্ছে না, ফলে কক্সবাজারের সমস্ত চাপ এসে পড়েছে এবং অনেক পর্যটক বলছেন তাদের ইচ্ছে ছিল পাহাড়ে যাওয়ার, কিন্তু পাহাড়ের যে অস্থিতিশীল পরিস্থিতি সে কারণে তারা সেখানে না গিয়ে কক্সবাজারে চলে আসেন। হোটেল মালিকরাও বলছেন যে তারা আসলে এই যে টানা ছুটি উপলক্ষে পর্যটকদের যে উপস্থিতি, এতে তাদের ব্যবসায়ী বেশ দারুণ সাড়া মিলছে এবং মেরিন ড্রাইভ সহ কক্সবাজারের যে অন্যান্য পর্যটন স্পটগুলো রয়েছে সেই স্পটগুলোতেও একই ধরনের চিত্র আমরা দেখতে পাচ্ছি এবং ব্যবসায়ীরা বলছেন এটি আসলে রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক থাকলে তারা এই যে অক্টোবরের ১ তারিখকেই মূলত ধরে নিচ্ছেন যে পর্যটনের মৌসুম শুরু হয়ে গেছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। যদি সবকিছু ঠিক থাকে দেশের পরিস্থিতি, তাহলে অন্যান্য সময়ের তুলনায় যে এবার আরও বেশি ব্যবসা করতে পারার মূল্য প্রত্যাশা তাদের, কারণ জুলাই বিপ্লবের পরপরই টানা কয়েক মাস একটি অস্থিরতার মধ্যে ছিল। এরপর থেকে কক্সবাজারে এখনও কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি, ফলে সব কিছুই স্বাভাবিক রয়েছে। এই স্বাভাবিক অবস্থা যদি সামনেও থাকে, তাহলে তারা আশা করছেন যে কক্সবাজারের পর্যটনটা আরও বেশি এবং তবে ব্যবসায়ীদের যেটি অভিযোগ যে কক্সবাজারে পর্যটকদের জন্য রাতের বিনোদন বা অন্যান্য সময়ে বিনোদনের কোনো ব্যবস্থা নেই, শুধুমাত্র এই সমুদ্র সৈকত, মেরিন ড্রাইভ, এর বাইরে কোনো ধরনের বিনোদনের সুবিধা নেই। মিলা, আজিম নিহাদ, আবহাওয়া পরিস্থিতি দেখা যাচ্ছে কিছুটা বৈরী, আসলে পর্যটক সমাগমও রয়েছে, আবার আবহাওয়া পরিস্থিতি বৈরী, মানে সব মিলিয়ে আসলে সেখানকার কি অবস্থা দেখছেন? আসলে গত কয়েকদিন ধরে বৈরী আবহাওয়া বিরাজ করছে। এর ফলে সমুদ্রে যারা গোসল করতে নামছেন তাদেরকে বারবারই বলা হচ্ছে যে তারা যেন নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে গোসল করতে নামে, কিন্তু কোনো অবস্থাতেই পর্যটকদের নামানো যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে শুরু করে যে সমস্ত জায়গায় গোসল করছেন পর্যটকরা, সেখানে লাল পতাকা টাঙানো হচ্ছে। এর মানে হচ্ছে ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলো তারা চিহ্নিত করতে পেরেছেন এবং এই মুহূর্তে সমুদ্রে নামা ঝুঁকিপূর্ণ, কিন্তু সেটি আসলে কোনোভাবে মানানো যাচ্ছে না। অন্যদিকে সেন্ট মার্টিনের সাথে টেকনাফের যোগাযোগ গত 2 দিন ধরে বিচ্ছিন্ন রয়েছে এবং সর্বশেষ আজকেও আমরা কথা বলেছি, সেখানে অনেকটা খাদ্য সংকট তৈরি হয়েছে। যদি আগামীকাল স্বাভাবিক না হয়, তাহলে সেখানে খাদ্য সহায়তা পাঠাতে হতে পারে। মিলা, জি, ধন্যবাদ আপনাকে। কক্সবাজার থেকে আজিম নিহাদ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।